আজকের ভিডিওতে রয়েছে এক বিশাল চমক। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বুলেট ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 20 থেকে 30 মিনিটে যাত্রা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই যুগান্তকারী প্রকল্পে নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগ শুধু একটা ট্রেন প্রকল্প নয়, বরং একটি নতুন বাংলাদেশের সূচনা। চলুন জেনে নিই এই ঐতিহাসিক উদ্যোগের পেছনের গল্প, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তি আর চ্যালেঞ্জের সব খুঁটিনাটি। 2017 সালে চীনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য প্রস্তাব আসে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি উচ্চগতির বুলেট ট্রেন চালুর। চীন জানায় তারা এই প্রকল্প নিজস্ব অর্থায়নে অথবা যৌথ বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়নে প্রস্তুত। প্রস্তাবনা অনুযায়ী ট্রেনটির গতি হবে ঘন্টায় 350 কিলোমিটার পর্যন্ত, গড় গতি 300 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 20 থেকে 30 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। সেই সময়কার সরকার আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি, ফলে প্রকল্পটি বছরের পর বছর আটকে ছিল। কিন্তু পরিবর্তন আসে নতুন সরকারের হাত ধরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ঐতিহাসিক প্রকল্প আবার জীবিত হয়। পরিকল্পনা অনুযায়ী রুটটি হবে টঙ্গী, আখাউড়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, পরে তা কক্সবাজার পর্যন্ত বাড়ানো হবে। নির্মাণ হবে সম্পূর্ণ নতুন রেলপথ। উড়ালপথ ও ভূমিপথ মিলিয়ে তৈরি হবে পৃথক অবকাঠামো। 5টি আন্তর্জাতিক মানের স্টেশন থাকবে: ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, পাহাড়তলী, যা মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব হিসেবে কাজ করবে। এই বুলেট ট্রেন হবে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত, ফলে কার্বন নিঃসরণ কমবে, পরিবেশ রক্ষা পাবে। ট্রেনের নিচে থাকবে ম্যাগনেটিক প্রযুক্তি, যা ঘর্ষণ কমাবে, বাঁচাবে জ্বালানি, বাড়াবে গতি। ব্যবহৃত হবে আন্তর্জাতিক মানের সিগন্যালিং ও সেফটি সিস্টেম। ট্র্যাক মনিটরিং ও রক্ষণাবেক্ষণে থাকবে আধুনিক প্রযুক্তি। এই প্রকল্পের অংশ হিসেবে দেশীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেয়া হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই উচ্চগতির রেল প্রযুক্তিতে স্বনির্ভর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই বুলেট ট্রেন চালু হলে শিল্প, ব্যবসা, পর্যটনে আসবে অভাবনীয় গতি। ঢাকার চাপ কিছুটা সরবে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে। যোগাযোগ ব্যয় কমবে, উৎপাদন বাড়বে, রপ্তানি কার্যক্রম হবে দ্রুততর। চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত সংযুক্ত হবে। আন্তর্জাতিক বাণিজ্য বহুগুণে বাড়বে। ঢাকার নাগরিকরা সহজে যেতে পারবেন কক্সবাজার কিংবা পাহাড়ে, আর চট্টগ্রামের মানুষ সহজেই ঢাকায় আসতে পারবেন অফিস, চিকিৎসা বা ঘুরতে। এভাবে অভ্যন্তরীণ পর্যটনও পাবে নতুন গতি। এই প্রকল্পের প্রথম ধাপ শেষ হবে 2029 সালের মধ্যেই। সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের প্রথম ধাপ শেষ হবে 2029 সালের মধ্যেই। এরপর পরিকল্পনা রয়েছে আরও উচ্চগতির রুট তৈরির: ঢাকা কক্সবাজার, ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা। একটি জাতীয় উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো খাতে বিপ্লব ঘটাবে। অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকবে: উচ্চ ব্যয়, জমি অধিগ্রহণ, প্রযুক্তির হস্তান্তর, রক্ষণাবেক্ষণ দক্ষতা তৈরি। তবে সরকার ইতিমধ্যে বিশেষ কমিটি গঠন করেছে, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে, সাধারণ মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে প্রচারণা, সেমিনার ও ওয়ার্কশপের উদ্যোগ। জনসম্পৃক্ততা নিশ্চিত করে সফল বাস্তবায়নই সরকারের লক্ষ্য। এটা শুধু একটি ট্রেন প্রকল্প নয়, এটা এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, একটি আধুনিক, সংযুক্ত, পরিবেশবান্ধব ও প্রগতিশীল দেশের পথ চলা। আপনি কি মনে করেন বাংলাদেশ এই বুলেট ট্রেন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে পারবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।